প্রত্যাখ্যান, রিজেকশন এক ভারী মন খারাপ করা শব্দ। সে বাংলা, ইংরেজি, হিব্রু, পার্সি যে ভাষাতেই হোক না কেন, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় প্রত্যাখ্যিত হতে হয়। কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, কখনো অটো চালকের কাছে 100 টাকার খুচরো চাইতে গিয়ে, কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে, আবার কখনো কোনো একটা সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও। শুরুতেই রিজেকশন তাও মেনে নেওয়া চায়, কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে, যদি তোমাকে একদিন আচমকায় সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে, তখন কি করবে? जो मर्द होता है उसे दर्द नहीं होता। বহুকাল আগে অমিতাভ বচ্চনের এই সংলাপকে মূল মন্ত্র ধরে নিয়ে জীবন কাটাতে চাই অনেকে, কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয়। मर्द का भी दर्द होता है। প্রেম ভেঙে গেলে, সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের কাল্পেও জল গড়িয়ে বেড়ে, কিন্তু সেই জলের দাগও তাদের তড়িঘড়ি মুছে ফেলতে হয়, না হলে সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস। কি আইরানি না? এখন অবশ্য অনেক জায়গাতে আর একটা কথা বলার প্রচলন হয়েছে, পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক। তাহলে সত্যি কি তাই? সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরো একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে? সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় নারীর শরীর? ব্রেকআপের পর মুভ অন করতে তাদের সত্যি কি মাত্র তাদের 2-3 দিন সময় লাগে? আগে না। প্রতি বছর দুর্গাপুজোয়, সরস্বতী পুজোয়, ঈদে, ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায়, ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে, ওলা উবের দেরিতে আসলে অস্থির হয়ে যায়, একটু খেয়াল করলে দেখতে পাবেন সেই সবকিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে, এক বুক অন্ধকার নিয়ে, শূন্য দৃষ্টি নিয়ে। ক্যাফে বা রেস্টুরেন্ট হোক, এমন অনেক পুরুষের দেখা মিলে যারা কোনো না কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধ্যেটা একা একা। একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতে এমন অনেক বৃদ্ধির হদিশ পেয়ে যাবে, যিনি সেই তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে, বিয়েই করেনি। আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশনি পড়ানোর মাইনে টাকা থেকে প্রেমিকার জন্য আজও গোলাপ কেনে, যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার জন্য, যারা বইয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বইয়ের পাশে, তাদের যখন মন ভাঙে তারা না পারে কাউকে বলতে, না পারে হাউ হাউ করে কাঁদতে, না পারে সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে, তাদের থেকে যেতে হয়। রাত্রির পর রাত জেগে গান শুনে, দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয়। মা বাবার মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলে দাড়ি গোপ শেপ করে চকচকে হয়ে বেরিয়ে পড়তে হয় বাস, অটো, মেট্রো, বাইকে চড়ে। হাসতে হয় সবার সঙ্গে, কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, বসের গালাগালি খেতে হয়, অফিসে বাজার দোকান করতে হয়, সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয়। কিন্তু এভাবে আর কতদিন? তোমরা তো সত্যিকারের ভালোবেসেছিলে, তোমরা তো শেষ দিন পর্যন্ত চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক। তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না, অথবা একটা ছোট্ট একটা ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে যারা সেই দিন তোমার হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে, তাহলে তোমরা কেন ভালো থাকবে না? আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষুনি আর একটা সম্পর্কে জড়িয়ে পড়া। আমি শুধু বলছি
লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো। গঙ্গার ধারে হাওয়া খাও, সিনেমা দেখো, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, হাসি ঠাট্টা করো। তোমার প্রিয় রেস্টুরেন্টের সেই প্রিয় আইটেমটা তোমার জন্য কিন্তু এখনো অপেক্ষা করছে। বিরিয়ানি, কষা মাংস, তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাত ধরবে, আর সেই মানুষটা তোমার হাত কোনোদিন ছাড়বে না। সে থাকবে তোমার সাথে, তোমার জন্য আজীবন। মিলিয়ে নিও। নমস্কার, আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে প্রতিবারের মতো শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে, ফ্রেন্ডসদের সাথে। আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক করবেন, সাথে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।